আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে আমাদের ক্লাসটি হবে সেটা হলো অফসাইট ডিজিটাল, যেমন অফসাইটের মাধ্যমে আমরা কিভাবে অর্ডার নিব বা ডিজিটাল আনবো সেই বিষয় নিয়ে আলোচনা হবে, এবং পাশাপাশি আমাদের বুস্টের বিষয়ে কিছু আলোচনা হবে। আজকের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর যে যে জায়গা থেকে আছেন আশা করি সবাই ক্যামেরা বন্ধ রাখবেন, যখন বলা হবে তখন ক্যামেরা ওপেন রাখবেন। তো আশা করি বলবেন, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা একটু একজন বলবেন। চ্যাট বক্সে বলেন অথবা স্ক্রিন কোনো সমস্যা নেই। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে একটু জি ভাই, বলেন। দেখা যেতেছে ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের কথা ছিল, আমাদের আজকের গোল হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে অফসাইট ডিজিটাল না, আমাদের টার্গেট রেড মেসেজ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার। আমাদের কিন্তু আমার টার্গেট হচ্ছে, যেহেতু আমার অডিয়েন্স আমার এই প্রোডাক্টের মাধ্যমে আমি এখান থেকে চাই আমার ওয়েবসাইটে ভিজিটর আসুক, আমার ওয়েবসাইটে লোকটা ক্লিক করে আমার অনেক কলজন বা লিঙ্কে ক্লিক করে আমার একটা গেমিং সাইট থাকুক বা যে কোনো একটা প্রোডাক্ট রিলেটেড থাকুক, যে কোনো একটা ডোনার থাকুক, দান দান করতে চায়, শ্রদ্ধা করতে চায়, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ভিজিটর আমরা আমাদের সেই বুস্টে বা ক্যাম্পেইনের মধ্যে আমরা কি করবো, সংযুক্ত করবো, ওদের সঙ্গে কিভাবে কানেক্ট করবো সেই বিষয় নিয়ে আলোচনা। তো আমি প্রথমে সবসময় আমি লাইসেন্স দিয়ে দেখাই, সেটাও দেখাচ্ছি। তো দেখেন, আমি যখন আমার এই গোলটা গেট গুড মেসেজ, আমি যখন আমার এই গোলটা যখন ওয়েবসাইটে পরিণত হবে, এটা যখন আমরা ওয়েবসাইটে হবে তখন আর কি মেসেঞ্জার থাকবে না, কি মেসেঞ্জার থাকবে না। আমার ওয়েবসাইটে আমি সাইন আপ বা বুক নাম, অফার, এগুলো সবকিছু আসবে। তো আমি এখানে প্রথমে একটা চেঞ্জ করে দিচ্ছি, ওখানে ক্লিক দিলাম। আজকের এইগুলো সব পূর্বের সব আলোচনা হয়েছে। আমাদের এখানে কি কি আলোচনা হয়েছে আমি একটু বলি, তো যারা ছিলেন না সবাই দেখে নেবেন। আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে, মেসেজ কনভার্সন নিয়ে আলোচনা হয়েছে, কল কনভার্সন নিয়ে আলোচনা হয়েছে। আজকের আমাদের আলোচনা হলো, আজকের আলোচনা হচ্ছে এই যে এটাকে নিয়ে, যেটা গেট ওয়েবসাইট ভিজিটর। আমরা কিভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে ভিজিটর আনবো, লোকদেরকে ক্লিক করাবো, ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমাদের প্রোডাক্ট সেল দিব, কিভাবে আমরা লিঙ্ক আপ করবো, কিভাবে একটা ডলার ভিজিটরের মাধ্যমে ডলার আনবো, ট্রান্সফার করবো, ওদেরকে কিভাবে আমাদের এখানে আনবো, সেই বিষয় নিয়ে আজকের ক্লাস। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, সেখানে ক্লিক দিব। তো আমি আমার কোনটা সেভ করে নিলাম, তারপরে আমি যাচ্ছি। তো সেটা একটা আমার ক্লায়েন্ট। তো দেখেন, এখানে আপনার কন্টেন্ট দিবেন। কি বলছে, সিলেক্ট মাল্টিপল ইমেজ ফর ভিডিওস ক্রিয়েটেড ইওর ক্যারাসেল। ক্যারাসেল হচ্ছে কি, আপনি একই সাথে 5টা পোস্ট, যেমন যেমন টি শার্ট আছে, অথবা ধরেন এখানে আমরা যেহেতু ডলার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যদি আমাদের যেমন বাংলাদেশের আল সুন্নাহ ফাউন্ডেশন, আল সুন্নাহ ফাউন্ডেশন একটা খুবই একটি টপ টপ র্যাঙ্কিং একটা ওয়েবসাইট, টপ র্যাঙ্কিং একটা ইসলামিক শ্রদ্ধা দান্তকের প্রজেক্টের নাম করে একটা কি প্রতিষ্ঠান আল সুন্নাহ। তো তারা এখানে কি কি করছে, 5টা ক্যারাসলে 5টা এড দিয়ে তারা কি করবে, লোকদের কাছ থেকে একটা ডান্স দিয়ে তারা অফসাইডে বা তাদের প্রতিষ্ঠানে আনবে। তো বেসিক্যালি তারা 5টা করে দিতে পারে, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ বা বিভিন্ন এতিমদেরকে প্রমোশন করে তারা কি করে, তাদের অফসাইডে ঢুকে তারা কি করবে, প্রফিটেবল হবে। তো আমি এখানে দিচ্ছি না, সেটা বোঝানোর জন্য বলছি। এখন আমি যাব যেটা আমার করা দরকার। তো যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে, তো দেখেন এই যে বিষয় অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে আমার এই লিঙ্কে যারা কাজ করতে চায়, যারা আমার কোম্পানিতে আগ্রহী, তাদেরকে বলো এখানে অ্যাপ্লাই করতে, তারা রেজিস্টার করবে, এই ওয়েবসাইটে ঢুকে তারা কি করবে, আমার এখানে ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করলে
তার পরবর্তী সময় আমি তার সাথে কন্ট্যাক্ট করব, সে চাচ্ছে আমার এই কোম্পানিতে জব করবে, তখন আমি অ্যাপ্লাই বাটনটা এড করব এবং এই যে অফসাইট ইউআরএল, যে অফসাইট বা যে প্রতিষ্ঠান তারা চাচ্ছে যে আমার এই অফসাইটের মাধ্যমে যেন আমার কোম্পানিতে লোকটা নিয়োগ করে যুক্ত হয়, সে অফসাইটের লিঙ্কটা আমরা এখানে দিব। তো বেসিক্যালি আমি এখানে আপনাদের জন্য রেখেছি দারাজের একটা অফসাইট। তো আমি দারাজ দিয়ে আপনাদেরকে দেখাবো। দারাজের বিষয় নিয়ে যাচ্ছি। তো দেখেন আমি এখানে দারাজের কি দিচ্ছি, বিলিং.কম একটা ওয়েবসাইটের লিংক দারাজের দিয়েছি। এখন দারাজ বলতেছে আমি তো অ্যাপ্লাই করার জন্য বলছি, আমাদের দারাজের যারা পার্ট টাইম জব করতে চায়, 5 ঘন্টা 4 ঘন্টা জব করতে চায়, তারা যেন আমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের ফর্মগুলো ফিল আপ করে নেয়, সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব। তারপরে হচ্ছে যে এখানে দেখেন, টেক ইম্পর্টেন্ট অ্যাকশন দ্যাট পিপল চেক অন ইওর ওয়েবসাইট। এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল হচ্ছে কি, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে যাই বা কোনো ভালো একটা শোরুমে যাই, শপে যাই, বাজার করতে যাই, যেমন ফিউচার ফিউচার বসুন্ধরা আছে, এগুলোতে যাই, তখন যখন ক্যামেরা থাকে বা কারো বাড়ির পাশনে পিছনে বা ভালো ভালো প্রতিষ্ঠানের মধ্যে ক্যামেরা থাকে, তো ক্যামেরা হচ্ছে কি মেটাপিক্সেলের মতো। তো যখন সন্ধ্যা গড়িয়ে যায়, তখন প্রফেসর বা এই, যারা ক্যামেরা কি করে পরিচালনা করে, তারা কি করে মনিটর করে যে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে কারা প্রবেশ করছে আবার কারা বাইর হয়েছে, কে কি কাজে আসছে, কে কি কাজ করে গেছে, ওভারঅল তারা মনিটর করে ওদের লোকদেরকে যাচাই করতে পারে যে আজকে তুমি সেই কাজটা করছো, আজকে এই কাজটা তোমার কাছে অনেক ভালো লাগছে, পরবর্তী সময় তুমি সেই কাজটা আবার সুন্দর করে করবা। সেটা হচ্ছে ক্যামেরার একটা উত্তর দিয়ে মেটাপিক্সেল, এটা দিয়ে বুঝাইছি যে মেটাপিক্সেল এভাবে কাজ করে। তো ধরেন এটা কখন ইউজ করব, এটা ইউজ করবো আমরা যখন কোনো পণ্য পণ্য কি করব, বিক্রি করবো, তখন মেটাপিক্সেলটা এড করবো এটা কোডের মাধ্যমে। এটা আমার একটা আইডির মাধ্যমে এটা প্রপারলি না, সেজন্য এটা দেয় না, এটা পরবর্তী সময় দিবে, এটা নিয়ে আলোচনা হবে নেক্সট আমাদের পরবর্তী ক্লাসে। তো এটা গেল, এটা আমি বন্ধ করে দিলাম। তো এখন এখানে আরো অনেক বিষয় আছে, যেমন যে বুক নাও। হ্যাঁ, বুক নাও ধরেন আমরা বলতেছি আমি সিলেট থেকে আমরা কক্সবাজার যাব, সেখানে আমরা মিনিমাম 10 জন লোক আমাদের লাগবে, যারা 10 জন আমাদের সাথে যুক্ত হয়ে আমরা সব 10 জন 10 জন 20 জন যুক্ত হয়ে আমরা কি যাবো, কক্সবাজারে ট্যুরে যাব। তো বুক নাও দিয়ে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন ওয়েবসাইটের অপশন দিয়ে, তখন ওখানে 10টা লোক জয়েন হবে, তারা যাইতে ইচ্ছুক, আপনাদের সাথে কনফারেন্স করবে যে আমরা যেতে চাই, কি কি আসে বিষয় সব কিছু আমরা বুকিং দিবে। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে কি, তো দেখেন এখানে অনেক লোক আছে, অ্যাপস ডাউনলোড, গেমিংস ডাউনলোড, সেটা দিবেন। লার্ন মোড হচ্ছে কি, সেটা দেওয়ার পর ওই ওই জায়গায় ক্লিক করে তাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে শপ নাও, যদি কেউ কিছু কিনতে চায় সেটা করতে পারবে। এই যে ডোনেট, ডোনেট নাও যেটা বলছে, সেটা হচ্ছে যদি কেউ কিছু দান করতে চায়, সে ওয়েবসাইটে ক্লিক করে আর সুন্দর করে ওয়েবসাইট দিলে সেখানে চলে যাবে ডোনেট মানে দান করা। যারা দান করবে ওই সব লোকদেরকে ফেসবুক দেখাবে, এটার মাধ্যমে সে দান করবে। তো এখন আরেকটা অপশন হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের ওই লোক আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদেরকে সরাসরি কল দিয়ে যাচাই করবে যে আপনার কি সঠিক লোক, আপনার কি এইসব বিষয়ে সঠিক কাজ করেন কিনা, সেই বিষয়ের কথা বলবে। তখন আমরা কি কি দিতে পারি, আমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারি, আমরা চাইলে কল বাটন দিতে পারি। হ্যাঁ, নাও দিতে পারে, তো দিলে আপনি দিতে পারেন। ক্লায়েন্ট যদি বলে দেখো আমার ওয়েবসাইটে লোক আসার পর সেদিন আমাকে ডাইরেক্ট কি করে কলে কথা বলে আমাদের সাথে কনভার্সন করে, সেজন্য কনফার্ম হয় এই বিষয়ে আগ্রহী, সে কিনতে চায়, সে অ্যাপ্লাই জব করতে চায়, সে আমাদের এখানে দান করতে চায়, কল করে সে বুঝতে পারবে। তো এটা কলের অপশন আছে। তো আমি গেলাম কলে, দেওয়ার পর এখানে আমাদের কান্ট্রি দিব, কান্ট্রি বাংলাদেশ। এখানে আমরা একটা নম্বর দিব, তো ধরেন আমাদের অফিসিয়াল নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, আমাদের অফিসিয়াল নাম্বার দিচ্ছি। এটা সে কি করবে, ওয়েবসাইটে যাওয়ার পর সে আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা এখানে দিয়ে রাখবো যে তুমি আবার আমাদের কি করো, কল দাও, বলে আমাদের সাথে কথা বলে তুমি কনফার্ম যে আমি এই বিষয়টা জানতে চাই, এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই, আমি আপনাদের এখানে জব করতে চাই, আমি আপনাদের এই ফাউন্ডেশন দান করতে চাই। তো এই বিষয়ে সবকিছু কি করবে, কথা বলবে। তো আর এখানে তো সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।
তো আজকে আবার বিষয়টা ক্লিয়ার করি। তো দেখেন, আমরা যারা অলরেডি আমরা কাজ করার জন্য আসছি ফিউচারে, আশা করি সবকিছু বুঝবেন। এখানে তিনটা বিষয়, তিনটা কথা আছে, আশা করি এগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যে বিষয়টা আমি মার্ক করলাম সেটা হচ্ছে পিপল ইউজ থ্রো টার্গেটিং। মানে হচ্ছে কি, আপনি যাদেরকে টার্গেটিং করবেন ফেসবুক তাদেরকে পোস্টটা দেখাবে। আবার এখানে হচ্ছে যে পিপল হু ফলো ইউর প্রোফাইল, এটা বলছে যে আপনার ফেসবুক পেজে বা আমার ফেসবুক প্রোফাইলে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে আমি দেখাতে চাই। আদার্স কোনো লোককে আমার পোস্ট বা আমার কন্টেন্টটা দেখাতে চাই না, আমি তাদেরকে দেখাবো যারা আমার সাথে সংযুক্ত আছে। তো দুইটা অপশন। 3 নম্বর অপশন হচ্ছে কি, people who follow your profile can give people similar to them। মানে হচ্ছে কি, এটার কারণ হচ্ছে আপনার এক পেজের সাথে যারা লাইক কমেন্ট করেছে, যেমন এখানে আমরা 3 জন ব্যক্তি আছে, আমি একজন, আপনারা এখানে আছেন 10 জন, আরো একটা 10 জন। ধরেন আমার এখানে যে পোস্ট আমি পোস্ট করেছি, যেমন এখানে একটা বিষয় নিয়ে পোস্ট করলাম, সেটা হচ্ছে ধরেন আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে লাইক দেন, তারা আমাকে ফলো করেন, যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা আমাকে ফলো করেন। তো এখানে যখন আমি এই যে পূর্বলিও সিমিলার দিব, আমার আইডির আন্ডারে যারা আছে তারা কি, আমার আইডির আন্ডারে যারা যুক্ত আছে তাদের সাথে আরো যারা যুক্ত আছে তাদেরকে দেখাবে ওই পোস্টটা। তখন কি করব, 3 নম্বরটা সেট করে দিলে কি হবে, এখানে 3টা ব্যক্তি আপনার পোস্ট দেখবে, 3টা ব্যক্তিকে আপনার সাথে যারা যুক্ত তারা তো দেখতেছে, আবার ওদের সাথে যারা যুক্ত তারাই দেখতেছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমরা ধাপে ধাপে এগুলো সব কিছু আপনার আলোচনা হয়েছে, যারা দেখেন নাই ভিডিও গুলো আবার দেখে নেবেন। ঠিক আছে, আপনারা সবাই দেখছেন? হ্যালো। হ্যাঁ ভাই, দেখলাম। হম, কারো কোনো কথা থাকলে বলতে পারেন।